প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তিনটি দারুণ সুখবর নিয়ে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখতেছো ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের তিনটি সুখবর নিয়ে আলোচনা করার আগে তোমাদের আরেকটি সুখবর দিচ্ছি। সেটি হচ্ছে যে তোমাদের বর্তমান যে কোটা আন্দোলন চলতেছে এই কোটা আন্দোলন কিন্তু তোমাদের যারা সমন্বয়ক রয়েছে তারা কিন্তু টিভি হেফাজতে রয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা ঘোষণা দিয়েছে যে তারা সকল প্রকার আন্দোলন তুলে নিয়েছে। তো যেহেতু সকল প্রকার আন্দোলন তুলে নেওয়া হয়েছে, সেখানে কিন্তু দেখা যাবে যে সারা বাংলাদেশে কিন্তু যে কোটা আন্দোলনের যে একটা প্রভাব পড়েছিল, অর্থাৎ সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল সেটা কিন্তু আর থাকবে না, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলনটা সেটা কিন্তু আর থাকবে না। তাহলে দেখা যাবে যে শিক্ষার্থীরা যদি রাস্তা থেকে যদি চলে আসে, রাজপথ থেকে যদি চলে আসে, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু নির্বিঘ্নে পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু শেষ হয়ে যাবে। এতে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হবে না তোমরা। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু ইতোমধ্যে এই কয়েকটা পরীক্ষা স্থগিত হয়ে গেছে। আর এই স্থগিত হওয়া পরীক্ষাগুলা কিন্তু তোমাদের 11 তারিখের পর, অর্থাৎ তোমাদের তৃতীয় অংশের পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু শুরু হবে। তো যেহেতু তোমাদের 1 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেহেতু তোমাদের তার পরবর্তী যে পরীক্ষা রয়েছে অর্থাৎ 4 তারিখের পরীক্ষা, সেই পরীক্ষা থেকে কিন্তু তোমাদের পরবর্তী পরীক্ষা অর্থাৎ পরবর্তী সময়ে অর্থাৎ স্থগিত হওয়ার পর যে পরীক্ষা শুরু হবে সেটা কিন্তু 4 তারিখ থেকে শুরু হবে। আর তোমাদের যেসব পরীক্ষা স্থগিত হয়ে গেছে অর্থাৎ তোমরা দিতে পারো নাই, সেই পরীক্ষাগুলো কিন্তু নতুন রুটিন প্রকাশের পর কিন্তু তোমরা জানতে পারবা যে কবে কবে পরীক্ষা হবে। তো রুটিনটি তোমাদের যেহেতু এখনো প্রকাশ করা হয় নাই, রুটিনটি নিয়ে কাজ চলতেছে, এটা কিন্তু তোমাদের প্রকাশ করা হবে তোমাদের 11 তারিখের আগে, অর্থাৎ 11 তারিখের পর থেকে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা পিছিয়ে যাবে এবং তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলো এর মাঝখানে নিয়ে নেবে। তো এখন তোমাদের যে সুখবরগুলো দিব সেই সুখবরগুলো নিয়ে আলোচনা করি। তো যেহেতু তোমাদের এই সাম্প্রতিক সময়ে এই কোটা আন্দোলনের কারণে তোমাদের পড়াশোনা ব্যাহত হয়েছে, পরীক্ষা ব্যাহত হয়েছে, সেজন্য কিন্তু দেখা যাবে যে তোমাদের যে পরবর্তী পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে টিচাররা কিন্তু তোমাদের গার্ড কিন্তু আগের পরীক্ষাগুলোতে যেরকম কঠিন দিয়েছে সেরকম কিন্তু দিবে না, কারণ তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারো নাই। তোমাদের অনেকের মধ্যে দেখা যাচ্ছে যে এই কোটা আন্দোলন নিয়ে তোমরা সঠিক তথ্য পাও নাই, তার মধ্যে ইন্টারনেট অফ ছিল, খোঁজ খবর কিছুই তোমরা নিতে পারো না, এই জন্য কিন্তু তোমাদের পড়াশোনা ব্যাহত হয়েছে। এই জন্য দেখা যাবে যে টিচাররাও কিন্তু তোমাদের তেমন একটা প্রেশার দিবে না যে তোমাদের পরীক্ষার হলে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের পরীক্ষার যে খাতাগুলা, সেই খাতাগুলা কিন্তু টিচাররা কিন্তু স্বাভাবিকভাবে দেখে থাকেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই দেখা যায় যে পাশ করা নিয়ে অনেকের সমস্যা হয়ে যায়, অর্থাৎ 1-2 নাম্বারের জন্য পাশ আসে না। সেক্ষেত্রে কিন্তু টিচাররা কিন্তু 1-2 নাম্বার দিয়ে কিন্তু পাশ করে দেওয়ার অপশন থাকে, শুধু এমসিকিউ এ কিন্তু পাশ করে দেওয়ার কোনো অপশন থাকে না। কারণ এমসিকিউ যেহেতু তোমাদের কম্পিউটার সিস্টেমের মাধ্যমে অর্থাৎ রোবোটিক্সের মাধ্যমে দেখা হয়, ওএমআর মেশিন দিয়ে, সেহেতু কিন্তু সেখানে তোমাদের পাশ করে দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো তোমাদের যারা লিখিত যারা খারাপ করেছো তাদের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে 2 নাম্বার 3 নাম্বার কিংবা 1 নাম্বার দিয়ে টিচাররা কিন্তু তোমাদের পাশ করে দিতে পারে, এটা একটা সম্ভাবনা রয়েছে, এটাও কিন্তু তোমাদের জন্য একটা সুখবর। তো আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের যে খাতাগুলো দেখা হবে সেগুলা কিভাবে দেখা হবে, হার্ডলি দেখা হবে নাকি সহজভাবে দেখা হবে, এটা নিয়ে কিন্তু তোমাদের শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদের টিচারদের কিন্তু নির্দেশনা দেওয়া হতে পারে। তো যদিও নির্দেশনা দেওয়া হয় সেটা কিন্তু টিচারদের মধ্যে থাকবে, এটা কিন্তু উন্মুক্ত হবে না, এটা কিন্তু তোমরা বা আমরা কেউই জানতে পারবো না। তো আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের এইচএসসি রেজাল্ট যখন প্রকাশ করা হবে তখন দেখা যাবে যে এর আগে কিন্তু 2018-19-এর দিকে বা 17-র দিকে তোমাদের আইসিটিতে কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের প্রায় 66% মতো ফেল এসেছিল। তো সেখানে দেখা গেছে যে এরকম যদি বিশাল হারে যদি ফেল আসে কোনো সাবজেক্টে তাহলে কিন্তু শিক্ষা বোর্ড থেকে কিন্তু সেটা কিন্তু দেখা যাবে যে 1 নাম্বার বা 2 নাম্বার দিয়ে পাশ করে দিয়ে শিক্ষার হারটা কিন্তু বাড়িয়ে নিতে পারে। এটা কিন্তু যদিও এটা শিক্ষা বোর্ডের ব্যাপার, এটা করবে কি করবে না এটা তাদের ব্যাপার, তো তারা চাইলে এটা করতে পারে।
তো যদি দেখে যে বিশাল একটা পরিমাণে দেখা যাচ্ছে যে ফেল আসতেছে, তাহলে কিন্তু এরকম সিদ্ধান্ত তারা নিতে পারে। তো তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো সম্পর্কে সকল তথ্য, সকল নিউজ কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা। পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমাদের নোটিফিকেশনে চলে যাবে যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে থাকো।